ভাইয়েরা, একটা তাকবীর লাগাবেন, তাকবীরের পরে অল্প কয়েক মিনিট কথা, তারপর আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ জুড়ে বলেন ঠিক না? এমন একটা তাকবীর দিবেন রাস্তাঘাটে, দোকানপাটে, চাষটলে, এখনো পর্যন্ত যারা বসে আছে, যারা আসে নাই, আপনার এই ঈমানদীপ্ত তাকবীর যদি তাদের করোনা কবরে পৌঁছে, তারাও এই মাহফিলের প্যান্ডেলে আসতে বাধ্য হবে। আর যদি না আসে, বোঝা যাবে তাদের ঈমানের পাওয়ার। বলিও ঠিক আছে? আমরাও চাই তারাও আসুক, তারাও মুমিন, তারাও মুত্তাকি, তারাও পরহেজগার, মিলে মিশে একসাথে আল্লাহর জান্নাতে যাবো ইনশাআল্লাহ। তাহলে তাকবীর লাগাই আগে যুবকরা, যারা বিয়া করে না, আসেনি দু চারজন যুবক আছে বিয়া করে নাই? কয়জন বিয়া করে না যুবক দেখি? না না না, থাক, আজকে লড়াই লাগালে যুবক এমনি এড়ে যাবে, ওদের বলে ঠিক কিনা? সবাই একটা দেখবেন, নারে মুসলমান বাবারা, ভাইয়ারা, এই ৯২ ভাগ মুসলমানের দেশে মাঝে মাঝে আমার পরে ইমানি তাকবীর কমে যাওয়ার কারণে শাহজালালের জমিনে, শাহ পরানের জমিনে, শাহ মাকতুমের জমিনে, খাজা খান জানের জমিনে, শাইকে বালিয়ার জমিনে, চরমানের জমিনে, তাবলিগের জমিনে, মুমিন বান্দার জমিনে, ওলি আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস পাই। তুলে বলেন ঠিক কিনা? বুকটা টান টান করে সিনাটা সামনে নিয়ে নারে তাকবীর দিবেন, নারে তাকবীরের স্লোগান দিবেন। ইসলামের দুশর, কোরআনের দুশমন এই বাংলার জমিন ছেড়ে পালাবে ইনশাআল্লাহ। ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ঠিক না? ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো, শাহপরানের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয়েশা জালাল, সবাই ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহপরানের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, মুমিন বান্দার পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, ওই ভারতের দালালোরা, ওই ভারতের দালালোরা পড়া ওদের জুতা মারা রাজি। ভারতের মোহাম্মদ বুঝবো দিলে আছে সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে চলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, ভণ্ডামো যেখানে আমরা নাই সেখানে, গাঁজাখুরি যেখানে আমরা নাই সেখানে, সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে, আবুল সরকার যেখানে আমরা নাই সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, প্লিজ দিলটা নরম করে দিবেন। একজন বাবা যে উঠবেন না, লড়বেন না, চড়বেন না, কোনো দিকে তাকাবেন না। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই নগর কামদার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার বন্ধুর উপরে অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করো। আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, মায়ার নবী বলে, মান
সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, আমার কোন উম্মত যদি গো আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে সাথে সাথে আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে দেয়। নগর কান্দার বাবা, যুবক বন্ধুরা, এরে পর্দার অন্তরালের মা বোনেরা, অল্প সময়ের মধ্যে স্বল্প কথা বলে বিদায় নিব। দুরূদের গুরুত্বপূর্ণ একটা ফজিলতের কথা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ময়দানে মাশর কায়েম করবে, কঠিন ময়দান কায়েম করবে, ওই ময়দানে কিছু কিছু মানুষের মাথা আল্লাহ উঁচু করে দিবে। যেই ময়দানটা হাসরের ময়দান, যেই ময়দানটা কঠিন ময়দান, আল্লাহর কোরআন বলে দেয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর, হাসরের ময়দানটা কেমন ভয়াবহ, আল্লাহর কোরআন বলে ওই হাসরের কঠিন ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, জনম দুঃখিনী মা পরিচয় দিবে না। সেদিন মা বলবে না, ওই আমার সন্তান না, সন্তান আমার ছিল না। কিন্তু মুসলমান বাবারা, এর যুবক বন্ধুরা, দুনিয়ার জমিনে মার থেকে বেশি ভালো কেউ কিন্তু বাসে না। সবার ভালোবাসায় কম আর বেশি স্বার্থ আছে, মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নাই। আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, নগর কান্দার মুসলমান, শীতের রজনীতে আপনি ডানে পেশাব করেছেন, মা আপনারে বামে নিছে, আপনি বামে পেশাব করেছেন, জনম দুঃখিনী মা আপনারে আমারে বুকে তুলে নিছে, ঠিক কিনা? কিন্তু মুসলমান বাবা, যুবক বন্ধু, সেদিন মাও বলবে না না তুমি আমার সন্তান না, বন্ধু বন্ধুকে চিনবে না, পাড়া প্রতিবেশী কেউ কাউকে পরিচয় দেবে না। এমন কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষের মাথা উঁচু করে দিবে। সব থেকে উঁচু যে মাথাটা হবে সেটা হবে আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের। হাসরের কঠিন ময়দানে হযরত আদম পয়গম্বর তার সমস্ত উম্মত গুলোকে দেখতে পারবে। হঠাৎ করিয়া হযরত আদম পয়গম্বর একটা ডাক দিবে, ইয়া আহমদ, বলবে ইয়া আহমদ। নগর কান্দার বাবারা, যুবক বন্ধুরা, আমার আপনার নবী বিশ্ব নবীর আরেকটা নাম হলো আহমদ। আহমদ নাম ধরে যখন ডাক দিবে আমার আপনার নবী বিশ্ব নবী তার আদি বাবার ডাকে সাড়া দিয়া বলবে, ইয়া আবি আদম, ও আমার বাবা আদম কেন আমারে ডাকে, কেন আমারে ডাকে? মুসলমান বাবারা, এই কথা বলার পর আমার আপনার নবী বিশ্ব নবীকে হযরত আদম পয়গম্বর বলবে, মুহাম্মদ রে, ওই যে হাসরের কঠিন ময়দানে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের বেড়ি লাগাইয়া জাহান্নামের আংড়া পড়াইয়া তোমার গুনাহগার উম্মত রে জাহান্নামের দিকে লইয়া যাইতেছে। বলবে মুহাম্মদ, জাহান্নামের ফেরেশতারা তোমার গুনাহগার উম্মত রে জাহান্নামে লইয়া যায়, জাহান্নামে লইয়া যায়। নবী উম্মতকে কেমন ভালোবাসেন, নবী উম্মতকে কেমন মহব্বত করেন রে নগর কান্দার বাবারা। এই কথা শোনার পর আমার আপনার নবী বিশ্ব নবী মায়ার নবী মালায়েকার দল ফেরেশতাদের পিছনে ছুটতে থাকবে। মালায়েকার
দল ফেরেশতারা পিছনে ফিরে তাকাবে না, সামনে যাইতে থাকবে। ঠিক ওই সময় ওই মুহূর্তে আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা আরশে আজিম থেকে মালায়েকার দল ফেরেশতাদেরকে একটা ডাক দিয়ে বলবে, ও মালায়েকার দল ফেরেশতারা, তোমাদের সাহস তো বুঝি কম না, আমার বন্ধু আমার হাবিব তোমাদেরকে ডাকে, আর তোমরা